করেন মুসনানা আমাদের আশরাফ মুবারকাতি দেখেন ইমাম মুআদ রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয় বলে দিয়েছেন কয়টি বিষয় মোরা 10টি বিষয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন 10টি বিষয় মোরা এক নাম্বার نشأت একশো নম্বর হাদিস মুস্তাদ আহমদ 2275 নম্বর হাদিস এক নাম্বার আল্লাহর সাথে শরীক করা আল্লাহর সাথে শরীক করে না দুই নাম্বার সম্পর্ক তোমার দুই নাম্বার পিতা মাতা যদি পিতা মাতা ইয়া সন্তান কিয়ামত থেকে তোমার পরিবার পরিজন থেকে বংশে তুমি চলে যাও দিতে হবে তিন নাম্বার ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবেন না কারণ যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে তার উপর আল্লাহ জিম্মাদারি দিয়ে দেওয়া যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে তার উপরে আল্লাহ জিম্মাদারি দিয়ে দেওয়া আজকাল সমাজে নামাজ পড়তে চায় না ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে ইচ্ছা করে নামাজ ত্যাগ করবে তারপর জিম্মাদারি যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় যদিও তোমাকে মারা হয় তাও তুমি আল্লাহর সাথে শিরক করা যায় অংশীদারিত্ব করা যায় দুই নাম্বার পিতা মাতা অবাধ্য হয় তিন নাম্বার নামাজ ইচ্ছা করে নামাজ ত্যাগ করো চার নাম্বার মাদক সেবন করা মানে মদ খাইতে পাঁচ নাম্বার গুনার কাছে যেও না গুনার কাছে যেও না আজকে সমাজে গুনাহ চলতেছে কি বলে গুনাহে সব শেষ হয়ে গেছে দিন রাত 24 ঘন্টা মোবাইল করে সারাদিন ঘুমায় কখন যখন আজানের সময় ওরা আজান না করে ঘুমায় আশারায় মোবাইল ফেসবুকে আমার কিছু ছাত্র ল্যাপটপ মোবাইল করবেন আমি সে দরকার নিয়ত মোবাইল নিব এখন আপনার দাওয়াত করতে আছে আপনাদের দয়া মোবাইল না মানুষের নফস কোন দিকে ঘুরে যায় বলা যায় শয়তান চাবি ঘুরাইতে শেষ কি বলে সবাই শয়তান কোন দিকে নিয়ে যায় মানুষ নিজেও টের পায় কি বলে তাহলে এক নাম্বার আল্লাহর সাথে শিরক করা যাবে না তিন নাম্বার পিতা মাতা অবাধ্য করা যাবে না তিন নাম্বার ইচ্ছাকৃত করবে না চার নাম্বার মাদক সেবন করবে না বিপদ পান করবে না পাঁচ নাম্বার গুনাহ থেকে দূরে থাকবে ছয় নাম্বার সাবধান জিহাদের ময়দান থেকে পালান করে না মানুষ সন্তান জিহাদ করতে আসে অনেক জিহাদ করতে অনেক সন্তান জিহাদ করতে আসে কোনদিকে কিছু দিয়ে বলাইবে না আর ওরা কিছু দিয়ে দেখিয়ে সন্তান দেখো মা জিহাদ থেকে পালানো করিও না আল্লাহ নবী এটাও বলেছেন এটা একটা কবিরা এটা কি কবিরা সাত নাম্বার তুমি তোমার পরিবার পরিবারটি উঠে না মারার জন্য যেও না সেটাও কবিরা আট নাম্বার তুমি তোমার পরিবার উপর শান্তি খরচ করবা খরচ না করলে দৃশ্য কবিরা না নয় নাম্বার তুমি তোমার পরিবার কামনার ভয় লাগাবে আপনার ভয় লাগাবে না লাগাবে এটা তোমার উপর
নার বুঝাচ্ছে 10 নাম্বার হলো যদি কোনো মহামারী দেখা দেয় যদি কোনো করোনা ভাইরাস মহামারী দেখা দেয় বিপদ আপদ দেখা দেয় তোমরা সেখানে থাকবা সেখান থেকে তোমরা দূরে যেও না রাতে দূরে যাও সেটা তোমরা জন্য কবিরা নাও 10টা বলুন কবিরা এক নাম্বার নিয়ম আল্লাহর সাথে শিরক করা যাবে না আল্লাহর সাথে শিরক করা যাবে না 2 নাম্বার পিতামাতা অবাধ্য করবে না 3 নাম্বার কি বললাম ইচ্ছাকৃতভাবে নামাজ পড়তে হবে 4 নাম্বার মাদক সেবন করবে না 5 নাম্বার গুনার কাছে যাবে গুনার বিপত্তি হয়ে যাবে 6 নাম্বার সাবধান করছে সাবধান সতর্ক করে দিয়েছে আল্লাহ রাখে সাবধান জিহাদের ময়দান থেকে পালায় করে 7 নাম্বার তুমি তোমার পরিবর্তন সামর্থ্য অনুযায়ী কষ্ট 8 নাম্বার তুমি যেখানে থাকো সেখানে মহামারী দেখা দিলে সেখান থেকে তুমি সরে যেও 9 নাম্বার তুমি তোমার পিতামাতার উপর শাসন লাঠি উঠে শাসন লাঠি মারতে যেও 10 নাম্বার সর্বশেষ তুমি তোমার পিতামাতাকে আল্লাহর ভয় বুঝাচ্ছেন আল্লাহ এটা শিরক বড় মারাত্মক যে আশা করতে এর মধ্যে যে আশা করতে দেব সাইলেন্ট বা করতে আসে 7 নম্বর যেটা শিরক একটা অনার্জনীয় একটা অপরাধ দণ্ডনীয় একটা অপরাধ শিরক থেকে বেঁচে থাকা সেটা 7 নম্বর 8 নম্বর সহিহ মুসলিম শরীফের হাদিস 444 নম্বর হাদিস যারা আজকে আমাদের প্রতিদিন সংবাদ নষ্ট আমাদের টেনশন করা দরকার যে আমরা শিরকের ইবাদত আল্লাহর কাছে পৌঁছাতে পারছি প্রতি সংবাদ আমরা বৃহস্পতিবার আমাদের টেনশন করা দরকার মুসলিম শরীফের 4444 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রতি বৃহস্পতিবার সোমবার আল্লাহর নিকট আমল পেশ করা হয় যদি কোন আল্লাহর বান্দা যারা আল্লাহর সাথে শিরক করে যারা আল্লাহর সাথে শিরক করে মারা যায় তওবা করে মারা যায় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম আর যদি কোন আল্লাহর বান্দা শিরক মুক্ত থেকে শিরক মুক্ত ইবাদত করে ঈমান নিয়ে আসে আল্লাহকে জান্নাত করে আল্লাহ তার জন্য জান্নাত করে দিবেন সুবহানাল্লাহ এটা 8 নম্বর আজকে আমরা শিরকের অনেক কাজ করি যে আমরা বিপদের প্রয়োজন অনেক গুনাহ করি শিরকের অনেক গুনাহ অনেক কাজ করি কিন্তু আমরা তা করতে পারি না অথচ শিরক এমনটা এমনটা গুনাহ যে গুনাহ করলে কোনটা জাহান্নাম ছাড়া উপায় নাই আর আমরা তওবা করে এখন থেকে তওবা করে নেই সবাই এখন যিনি প্রতিজ্ঞা করে এখন নামাজ পড়ার পরে আল্লাহর কাছে খাতি দিলে তওবা করব দোয়া করব দোয়া আল্লাহ আল্লাহ শিরকে যাতে গুনাহ করতে এখন থেকে তওবা করে দেন ও আল্লাহ আমি আর গুনাহ করব না শিরক মুক্ত ইবাদত চাও আল্লাহকে দোয়া করতে ইনশাআল্লাহ এই জন্য শিরক থেকে বেঁচে থাকা শিরক করো এটা মাথা আসান এবার আসেন গুনাহের ব্যাপারে কয়েকটা আলোচনা করে শেষ করে দিন সময় দিয়েছে গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা শুরা 30 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আজকে আমাদের গুনাহের কারণে মুসিবত আসছে বলেন গুনাহের কারণে মুসিবত আসে আল্লাহ তাআলা কোরআন বলেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন তোমার উপর মুসিবত আসবে
তোমাদের মুসলিমান শক্তি গুনাহ করবে ওয়ালা তাসাবিকুম তাবাসসাবিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ তাআলা কি করে কি ক্ষমা করে দেয় দুই নাম্বার কারণ হলো এটা গুনাহের ব্যাপারে এক নাম্বার গুনাহের কারণে মুসিবত আসে দুই নাম্বার কারণ হলো গুনাহের ব্যাপারে লজ্জিত আজকে গুনাহ করে আসে তো সাথে সাথে তওবা করতে কি বলে গজব আসবে না কি জন্য গুনাহ করে আজকে আমরা হাসি তামাশা করি ঠাট্টা করি অথচ গুনাহ করে আমার কাছে লজ্জিত হও আর আমি গুনাহ করব না এখন থেকে তওবা করে দিই আর গুনাহ করব না গুনাহ করছে দুই নাম্বার কারণ হইল দুই নাম্বার কারণ বান্দা অন্তরে যে প্রার্থনা করে যায় অন্তরে যে প্রার্থনা করতে অন্তরে তাও না যাও এই শরীফের হাদিস 34 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যখন মানুষ বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায় তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায় আর যখন গুনাহ থেকে পরিহার করে গুনাহ ছেড়ে দেয় তখন বান্দা তার ভিতর ফুলের মতো তার একটা গুনাহের জন্য মুছে দিবেন তার গুনাহ মুছে দিবেন আবার যখন গুনাহ করে গুনাহ করতে করতে পাপ পরিমাণ কমে যায় যদি সে তওবা না করে জান্নাতে যায় তার ঠিকানা হবে জান্নাত তার ঠিকানা হবে কোথায় জাহান্নাম গুনাহ করতে শেষ এক মাত্রা পৌঁছে গেছে এখন যদি সে আপনার কাছে তওবা না করে মারা যায় আমার কাছে যদি খাঁটি দিয়ে তওবা না করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম চাই নাম্বার কারণ গুনাহ ব্যাপক হয়ে সমাজের মধ্যে বড় আসে দেখেন সমাজে বড় আসে কেন গুনাহ ব্যাপক সাহাবায়ে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে কোনো ভালো মানুষ থাকবে না কোনো ইমানদার মানুষ থাকবে না সেই ব্যক্তি পাপাচার গুনাহের কারণে যে পাপাচার গুনাহের কারণে আছে সমাজের মধ্যে গরব চলে আসছে নিজন্য কি আপনি তাকে শাস্তি দিবেন নিজন্য কি আপনি ইমানদার ব্যক্তিকে শাস্তি দিবেন আল্লাহ কি বলে সব ইমানদার কাফির মুশরিক ইমানদার সব আল্লাহর রাসূল আজকে আমরা গুনাহ